আজকের রেসিপি ভীষণ মজাদার ইলিশ মাছের কোরমা। ইলিশ মাছের কোরমা বানানোর জন্য প্রথমে ইলিশ মাছে সামান্য লবণ মেখে নিতে হবে। লবণ ভালোভাবে ইলিশ মাছে মেখে নেওয়া হয়ে গেলে এবার আমরা একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব ঘি আর তেল ভালোভাবে গরম হয়ে এলে এবার এতে দিয়ে দেব ইলিশ মাছ। ইলিশ মাছগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। ইলিশ মাছগুলো ভীষণই হালকাভাবে ভাজতে হবে। দু পিঠই হালকাভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ইলিশ মাছগুলো ভাজা হয়ে এলে এবার একটি বাটিতে তুলে নেব। একই তেলে দিয়ে দেব পেঁয়াজ বাটা, দিয়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ বাটা তেলের সাথে ভালোভাবে ভাজতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ না থাকে। পেঁয়াজ ভাজা হয়ে এলে এবার এতে দিয়ে দেব সামান্য রসুন বাটা, সামান্য আদা বাটা। পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধও না আসে। এবার এতে দিয়ে দেব টক দই, বাদাম বাটা, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবার এতে দেব সামান্য মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলা কষিয়ে নিতে হবে। ভালোভাবে মশলা কষানোর জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। পানি দিয়ে নেড়েচেড়ে মশলা ভালোভাবে কষে আসা পর্যন্ত অপেক্ষা করব। সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে নেড়েচেড়ে মশলা কষানো পর্যন্ত অপেক্ষা করছি। মশলা কষে এলে এর মধ্যে মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে উল্টে পাল্টে একটু নেড়েচেড়ে নিতে হবে যাতে মাছ আর মশলা ভালোভাবে মিশে যেতে পারে। মাছগুলো ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে বেশ খানিকক্ষণ রান্না করে নেব। মাঝে আলতো হাতে ২-১ বার নেড়ে চেড়ে নেব। মশলা ও মাছ কষে এলে এবার আমরা এতে দিয়ে দেব ১ কাপ পরিমাণ দুধ। ৪-৫টা আস্ত কাঁচামরিচ দিয়ে আলতো হাতে নেড়ে চেড়ে নিতে হবে। বা ঢাকনা দিয়ে ঢেকে বেশ খানিকক্ষণ জাল করে নেব। মাঝে মাঝে ২-১ বার আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। বেশ খানিকক্ষণ রান্না করার পরে ইলিশ কোরমা তৈরি হয়ে গেছে। এবার আমি এটা পরিবেশন করে নেব। পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি আমার মন মতো পরিবেশন করে নিয়েছি।